আল্লাহ পাক বলেছেন যে আমার ওই খাস বান্দারা নফল ইবাদত করতে 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 আমার এত নিকটবর্তী হয়ে যায়, আমার এত কাছের হয়ে যায়, আমার এত কাছের হয়ে যায় যে আমি ওই বান্দাদের হাত হয়ে যায় যে হাত দ্বারা সারা ধরে, আমি ওই বান্দাদের কান হয়ে যায় যে কান দ্বারা তারা শোনে, আমি ওই বান্দাদের পা হয়ে যায় যে পা দ্বারা তারা চলে। তো ভাই আল্লাহ বান্দার পা হয়ে যায়, এটা আল্লাহ পাকই বলেছেন, এর কি বুঝবেন আপনি, কি ব্যাখ্যা করবেন বলেন? আল্লাহ পাক ইরশাদ ওয়া কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, হাদিসের ইবারত আপনাদের শোনাই দিলাম, বুখারী শরীফের লফজ। ওই মুল্লারা কোরআনের পরে যাকে জায়গা দেয়, কোরআনের পরে যেটাকে মানে বুখারী শরীফ, সেই বুখারী শরীফের লফজ বললাম, ইবারত বললাম। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, আমি আমার ওই বান্দার পা হয়ে যাই। রিজলুন মানে হলো পা, ইয়ামশি বিহা যে পা দ্বারা সে চলে। তাহলে বলেন যে বান্দা যখন আল্লাহর পা হয়ে যায়, ওই পা কি বান্দার পা আছে বলেন? তো আল্লাহ পাকেরই কুদরতি পা হয়ে গেছে, আল্লাহ পাকেরই কুদরতি হাত হয়ে গেছে, আল্লাহ পাকেরই কুদরতি চোখ কান হয়ে গেছে। ওটা আর তার আছে নাকি? ওটা যদি আর তারই থাকতো তাহলে মুংসুরে হাল্লাস্ত, সে তো খোদাদ্রোহী হয়ে যেত আনাল হক বলার কারণে, তাই না? মুংসুরে হাল্লাস্ত তাহলে কাফের হয়ে যাওয়ার কথা, যেহেতু সে আনাল হক বলেছে, আমি খোদা বলেছে। মনসুরে হাল্লাস, মনসুরে হাল্লাস বলো আমি আল্লাহ, আমি খোদা। আনাল হক মানে কি? আমি খোদা। তো ফেরাউনও বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। কোরআন পাকের মধ্যে ডাক ফেরাউন বলেছে যে আনা রব্বুকুমুল আলা। আরে তোমরা কোন খোদাকে মানো? তোমরা কোন রবকে তোমরা মানতেছো? মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে বলতো ফেরাউন, তোমরা কোন প্রভুকে তোমরা মানতেছো? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব, আমি তো তোমাদের বড় রব। কারণ ফেরাউন সারা দুনিয়ার বাদশা ছিল, ফেরাউনের রাজত্ব ছিল সারা দুনিয়ার উপরে। ফেরাউনের জামানায় আর কোনো রাজা ছিল না, সারা দুনিয়াও একাই রাজা ছিল। সেই ফিরাউনকেও তো আল্লাহ পাক নীল নদের মধ্যে সুবায়ে সুবায়ে মারছে, আজ ওর লাশ আল্লাহ পাক রেখে দিছে সারা জমিনবাসীকে দৃষ্টান্তমূলক দেখানোর জন্য। তো ফিরাউন আনাল হক বলে, আমি খোদা বলে খোদার দুশ্মন হয়ে গেছে। কিন্তু মনসুরে হাল্লাস তো আনাল হক বলার পর আল্লাহর বন্ধুই আছে, ঠিক কিনা বলেন? মনসুরে হাল্লাস তো আল্লাহর বন্ধুই আছে, খোদার তো দুশ্মন হয় নাই। তাহলে ব্যাপারটা কি বলে?